এই যে কারচুপি জালিয়াতি কারচুপিতে যখন কুলিয়ে উঠতে পারলো না শেষ পর্যন্ত যেভাবে যে আচরণের কথা বলেছে আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন। আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং হচ্ছে মব ক্রিয়েট করে এভাবে কথা বলে। এটা এটা খুবই একটা এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম, আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন, অবজার্ভ করেছেন এবং যে কনসার্নগুলো বারবার আসছে, বারবার অভিযোগ আসছে, আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো বের করেন। অভিযোগ যা যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন, টু দি পয়েন্ট না আসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করে। এটা খুবই দুঃখজনক বিষয়। আরো দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফাঁসিবাদের যে সিস্টেম ছিল, যে হচ্ছে নিজেরা হারের আশঙ্কায় থাকলে যে হচ্ছে ভোট মানবো না, এটা একটা পরিবেশ তৈরি করা। বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করবার। এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবোস কমিটির মিটিংয়ে এবং নির্বাচন কমিশন নানা মিটিংয়ে এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে পেছনে ষড়যন্ত্র করতেন। শুধুমাত্র শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আয়োজন করতে বাধ্য হয়েছে এবং এর আগ মুহূর্ত ডাকসুর পরিবেশ নাই এমন তেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটি পারেনি। এখন এসে আরেকটি পরিবেশ তৈরি করছে। আমরা স্পষ্ট বলে রাখছি, যেখানে যে কেন্দ্রে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেজ ওপেন করা হোক এবং প্রত্যেকটা ভিকটিমকে প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেপ্তার করা হোক এবং তাদের কোন এজেন্ডা তারা সার্ভ করছে সেই তথ্যগুলো বের করার চেষ্টা করা হোক।